কড়াই চিকেনটা কিন্তু এইভাবে রান্না করলে খেতে সবথেকে বেশি টেস্ট হয়ে থাকে। আর এই কড়াই চিকেনটা আমার রান্না করা বেস্ট একটি কড়াই চিকেন, আর এটা রান্না করাও খুবই সহজ। আজকে পুরো প্রস্তুত প্রণালী আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন দিয়ে এবং সাথে স্বাদমতো লবণ দিয়ে চিকেনটাকে ভেজে নিতে হবে। চিকেনটা বেশি ভাজার দরকার নেই, মিডিয়াম করে ভাজলেই হয়ে যাবে। এখন এই চিকেনের সাথে আমি একটা টমেটো ও 2টা পেঁয়াজ দিয়ে দিব, সাথে দিব গোটা গরম মশলা। এবার সব মশলাটাকে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো ও লাইক করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথেই থাকবেন। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। এখন 1 চামচ আদা রসুন বাটা এই চিকেনে দিয়ে দেব। আর চিকেন থেকে যখন পানিটা শুকিয়ে উপরে এমন তেল ভেসে আসবে, এ পর্যায়ে স্বাদ মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়া, জিরা ও গরম মশলার গুঁড়া আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মরিচের গুঁড়াটাও কম বেশি করে দিতে পারেন। মরিচটা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে দিবেন। আর আমি এখানে সাদা ও কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি 1 চামচ। এখন খুব ভালোভাবে চিকেনটাকে আমি কষিয়ে নিব। আর এই কষানোর সময় কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। এবার 2 টেবিল চামচ টক দই আমি অল্প একটু পানিতে গুলিয়ে এখানে দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে যখন এমন তেল ভেসে আসবে এবং ভাজা ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে 2 কাপের মতো পানি দিয়ে আমি 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। 8 থেকে 10 মিনিট রান্না করলে এটা হয়ে যাবে। ঝোলটা যখন একদমই ঘন ঘন হয়ে আসবে তখন উপর থেকে 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর এই কড়াই চিকেনে কিন্তু ঝোলটা একটু ঘন করেই আর কড়াই চিকেনের এই ঝোলটা যত বেশি গাঢ় করা হয় এর টেস্ট তত বেশি মজার হয়ে থাকে। আর এই রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। আর আমি যে রেসিপিতে কড়াই চিকেন রান্না করেছি, এভাবে বাসায় একবার রান্না করে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে। আর রেসিপিটাও কিন্তু অনেক বেশি সহজ।